ইসলামী ব্যাংকে লেনদেন করা অথবা ফিক্সড ডিপোজিট করা জায়েজ আছে কিনা বিস্তারিত বলবেন। আমি একজন রিক্সা চালক, অনেক সময় প্যাসেঞ্জার পার্সোনাল আলাপ আমার শুনতে হয়, তাদের ব্যক্তিগত আলাপ শুনতে চাই না, তবুও শোনা হয়। এখন কারো ব্যবহার শোনার পর তার উপর খারাপ ধারণা চলে আসে, এই জন্য আমার গুনাহ হবে কি? আমি বিবাহিত কিন্তু হস্তমৈথুনে অসুস্থ, মাঝে মাঝে স্ত্রী থেকে দূরে থাকলেই উত্তেজনাবশত হস্তমৈথুন করে ফেলি। স্ত্রী থেকে দূরে থাকলে আমার জন্য পরকীয়া করা সহজ হয়ে যায়, কিন্তু আমি সেটি করি না, এই জন্য নিজেকে কন্ট্রোল করতে হস্তমৈথুন করে ফেলি। পরকীয়া থেকে বাঁচতে আমি নিজের সাথে অপরাধ করছি, এর জন্য কি আমি গুনাহগার হব? এমন অবস্থায় আমার করণীয় কি? মহিলা কোর্টে বিবাহ বিচ্ছেদ করার পর আবার বিবাহ চায়, এটা কি জায়েজ? এখানে অনেক ইস্যু আছে। মহিলা কেন কোর্টে গেল এটা দেখার বিষয়। তবে একটা সাধারণ কথা হলো, কোন মহিলা তালাক দিতে পারে না। বুঝেন নাই? সাধারণ কথা কি? কোন মহিলা তালাক দিতে পারে না। মহিলা তালাক দিতে পারে কেবল 3টা জায়গায়। একটা জায়গা হলো যদি মহিলাকে তাফউইদ করা হয়। তাফউইদ মানে হলো স্বামী তাকে দিয়ে দিল এই অনুমতি বিয়ের সময়, যে তুমি যখন এটা লোকজনের সামনে অথবা লিখিত আকারে তোমার যখন মনে হচ্ছে আমার তালাক দিয়ে দিতে পারবে, তার মানে আসলে তালাক স্বামী দিয়েছে, তাকে অধিকার দিয়ে দিল। 1 নম্বর। 2 নম্বর হলো এই স্ত্রী তার স্বামীর সাথে এখন আর থাকতে চায় না, এখন স্বামীকে গিয়ে সে বলল আমি তোমার সাথে থাকতে চাই না, তুমি আমার তালাক দিয়ে দাও। বলে আমি তোমার তালাক দেবো না। না, তুমি আমার তালাক দিয়ে দাও, আমি তোমার কিছু টাকা পয়সা দিয়ে দেবো, তোমার মহারণা যে টাকা আমাকে দিয়েছো সেটাও দিয়ে দেবো, প্রয়োজন আরো কিছু টাকা তোমার আমি দিয়ে দিই। এটাকে বলে খোলা। এটা কি বলে? খোলা। এই তালাক দেয়া জায়েজ আছে, মহিলা দিতে পারবেন। আসলে মহিলা তালাক দেয় নাই, আসলে এবার কে দিচ্ছে? স্বামী তালাক দিচ্ছে। আর 3 নম্বর হলো এই স্বামী যদি এমন হয় যে স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, তার কোনো খবর নাই, অথবা এই স্বামী দিন প্র্যাকটিস করছে না, সে মুশরিক হয়ে গেছে, অথবা মুনাফিক, অথবা সে কি মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, অথবা এই স্বামী তার কোনো দায়িত্বই পালন করছে না, এরকম অনেক জিনিস আছে, তাহলে তিনি এলাকার যারা দায়িত্বশীল আছেন, মুরব্বী আছেন, তাদের কাছে যাবেন, তাদের উপস্থিতিতে তখন এই মহিলার তার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটবে, ওই লোককে ডেকে নিয়ে এসে বিবাহ বিচ্ছেদের একটা ব্যবস্থা করে দেবেন। আদারওয়াইজ এখন যেটা হচ্ছে, কোর্টে গিয়ে তিনি তালাক দিচ্ছেন, কারে তালাক দিচ্ছে? কে তাকে অধিকার দিয়েছে তালাক দেওয়ার জন্য? শরিয়া দেয় না, দেশ যদি দেয় তাতে আমাদের কিছু বলার নাই, কিন্তু ইসলামী শরিয়া অনুসারে এরকম কোন তালাক দেওয়ার কোনো বিধান নাই, দিতে পারবে না। আমি সিগারেট খাই না, কিন্তু আমার দোকানে কাস্টমার ধরে রাখার জন্য সিগারেট বিক্রি করতে হয়, এটা কি আমার জন্য হালাল হবে? এটা আপনার জন্য হারাম হারাম হারাম। কোন মুসলমান যেটা হারাম সেটা সে উৎপাদন করতে পারে না, সেটা সে বিপণন মানে ব্যবসা, সেটা সে বিক্রি করতে পারে না, এবং সেটা সে গ্রহণও করতে পারে না। 3টাই হারাম: প্রোডাকশন, কনজাম্পশন এবং কি এটাকে যেটাকে আমরা বলি যে সেল মানে হচ্ছে এটাকে ডিস্ট্রিবিউশন। প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড কনজাম্পশন 3টাই হারাম। প্রোডাকশন মানে এটা উৎপাদন করা, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে এটাকে বিপণন করা, যেভাবে হোক না কেন, দোকানে রাখা অথবা অনেক বড় কি এজেন্ট বা ইত্তকার হওয়া, আর 3 নম্বর এটা খাওয়া, 3টার একটাও একজন মুসলমানের জন্য জায়েজ নাই। অতএব এটা যদি কেউ করে তাহলে তার ইনকামটা হারাম হয়ে যাবে। আমি একজন রিক্সা চালক, অনেক সময় প্যাসেঞ্জার পার্সোনাল আলাপ আমার শুনতে হয়, তাদের ব্যক্তিগত আলাপ শুনতে চাই না, তবুও শোনা হয়। এখন কারো ব্যবহার শোনার পর তার উপর খারাপ ধারণা চলে আসে, এই জন্য আমার গুনাহ হবে কি? আপনি যখন রিক্সা চালাবেন তখন আপনাদের যারা রিক্সা চালান অথবা সাধারণ কাজ করেন, আপনাদের যে কি আল্লাহর সাথে আপনার যে কি কানেকশন তৈরি করার একটা অসাধারণ সুযোগ আছে। আপনি যখন রিক্সা চালাচ্ছেন, আপনি সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন, কোরআনে যে আয়াতগুলো মুখস্থ পারেন এগুলো পড়তেই থাকেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার ডাইরেক্ট সম্পর্ক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সম্পর্ক তৈরি হতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাতগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজুর হাতটাকে ধরে তিনি চুমু দিয়েছেন, এটা এতটা মর্যাদাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইনকাম হলো সেটাই যেটা ব্যক্তি তার নিজের হাতে করে, এবং তিনি বললেন ওয়া ইন্না দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, দাউদ আলাইহিস সালাম তিনি তার নিজের হাতের কামাই নিজে খেতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনে করতে পারেন রিক্সা চালক, আপনারা মনে করতে পারেন দিন মজুর, খ্যাত মজুর ইত্যাদি মনে করতে পারেন, এই সকল লোকগুলো এই সময় যদি আল্লাহর ইবাদত করে, আপনি বহু ইবাদত করার কারণে যা হতে পারে, এই ব্যক্তির এতটুকু ইবাদতের কারণে তার চেয়ে বেশি হতে পারে ইনশাআল্লাহ, কারণ এই ব্যক্তি প্রচন্ড কষ্টের মধ্যে আল্লাহর ইবাদত করে যাচ্ছে। বিয়ের জন্য কিভাবে পাত্রী নির্বাচন করব? বিয়ের জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমরা এর আগে যেটা বলেছি, তাহলে 1 নাম্বার শর্ত হলো কি? দিনদারি। 1 নাম্বার শর্ত হলো দিনদারি, এটি আপনি করবেনই। দিনদারির সাথে কোনো কম্প্রোমাইজ নাই, দিনদারির সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এই দিনদারি, এই নারীর দিনদারির কারণে আল্লাহ তাআলা আপনার গোটা পরিবারের মধ্যে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দেবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, তারা যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করতো, বরকত দিয়ে আমি তাদের সবকিছু পূর্ণ করে দিতাম। অতএব আপনি 1 নম্বর যে কাজটা হলো তার দিনদারি আপনি দেখবেন। 2 নম্বর হলো আরো 4টা জিনিস আছে। একটা হলো তার শিক্ষা, 2 নম্বরে তার সৌন্দর্য, 3 নম্বরে তার বংশ, এবং 4 নম্বরে কি তার সম্পদ। এগুলো আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এগুলো যেন ডিটারমিনিং ফ্যাক্টর না হয়।
মানে এর উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যেন এটা না হয়, আপনি ওইটাকে নেন, এগুলো ইনশাল্লাহ আপনি অটোমেটিক্যালি এমনি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা করা যায়, যেটা হারাম, কারণ এনজিওর লোনগুলো পুরোটাই কি সুদের উপর ভিত্তি করে লোন দেয়। এই জাতীয় ব্যবসা করা আপনার জন্য জায়েজ নাই। ইসলামী ব্যাংকে লেনদেন করা অথবা ফিক্সড ডিপোজিট করা জায়েজ আছে কিনা বিস্তারিত বলবেন। বিস্তারিত বলার তো সুযোগ নাই। আপনি যদি ব্যাংকের সাথে লেনদেন করতেই হয়, যদি আপনি করেন, তাহলে আপনাকে ইসলামী ব্যাংক ছাড়া কোনো উপায় নাই। আর যদি ব্যাংকের সাথে লেনদেন করতে না চান তাহলে করবেন না। এবার আপনি ইসলামিক ব্যাংকের সাথে, আপনি ব্যাংকের সাথে লেনদেন করবেন আর কেবলমাত্র বলবেন ইসলামী ব্যাংকের সাথে করবো না, তাইলে তো আপনি আসলে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছেন। বুঝেন নাই কথাবার্তা? আপনাকে যারা বলছে ইসলামী ব্যাংক বলতে কোনো ব্যাংক নাই, তাদেরকে একটু ব্যাংকিং এর একটা সাবজেক্ট কোনোদিন পড়েছে কিনা জিজ্ঞেস করেন। আমি পড়েছি এবং আমি পড়িয়েছি। ব্যাংকে এরা সাধারণ কোনো টাকা নেয় এবং দেয়ার ইস্যু না। বুঝেন নাই? একটা 2 নম্বর বিষয় হচ্ছে ব্যাংকগুলো, ইসলামী ব্যাংকগুলো একটা শরিয়া বোর্ড মেনটেন করতে হয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে আলাদা ইসলামী ব্যাংক অর্ডিন্যান্স, গুগল সার্চ করে দেখেন ইসলামী ব্যাংক অর্ডিন্যান্স অফ বাংলাদেশ ব্যাংক, এটা দেখুন যে সেখানে কি লেখা আছে। এইরকম শরিয়া এরকম তাদেরকে প্রতিপালন করতে হয়। আপনি বলবেন ইসলামী ব্যাংকগুলো তো বাংলাদেশ ব্যাংকে টাকা রাখে, তার এগেনস্টে তাকে সুদ দেয়। আপনি জানেনই না বাংলাদেশ ব্যাংকের এই অর্ডিন্যান্স আছে, ইসলামী ব্যাংকের টাকার উপর কোনো সুদ দেয়া হবে না। এবং ইসলামী ব্যাংকের ডাউটফুল যে ইনকামগুলো আছে, ইসলামী ব্যাংকগুলোর ডাউটফুল ইনকামগুলোর আলাদা একটা খাত আছে। ওই খাতগুলো দিয়ে তারা সোশ্যাল ওয়েলফেয়ার, জনকল্যাণমূলক কাজ করে। এগুলো জানতে হবে, বুঝতে হবে, জনকল্যাণমূলক কাজ করে। 5ম বিষয় হচ্ছে অন্য ব্যাংকগুলো 100% হারাম, এখানে তো কমপক্ষে 20, 30, 40% হালাল আছে। সমস্যা কি আপনার? আপনি তো কমপক্ষে 40% হালাল পেলেন। অতএব যতটুকু হালাল, আখাফু দরারাইন, এটাকে উসুলের পরিভাষায় বলে, যেখানে কম ক্ষতি আছে সেটি আপনি গ্রহণ করতে পারবেন। আমি বিবাহিত কিন্তু হস্তমৈথুনে আশ্বস্ত। মাঝে মাঝে স্ত্রী থেকে দূরে থাকলেই উত্তেজনা বশত হস্তমৈথুন করে ফেলি। স্ত্রী থেকে দূরে থাকলে আমার জন্য পরকীয়া করা সহজ হয়ে যায়, কিন্তু আমি সেটি করি না। এই জন্য নিজেকে কন্ট্রোল করতে হস্তমৈথুন করে ফেলি। পরকীয়া থেকে বাঁচতে আমি নিজের সাথে অপরাধ করছি, এর জন্য কি আমি গুনাহগার হব? এমন অবস্থায় আমার করণীয় কি? আমায় কিছু পরামর্শ দেবেন এবং আপনার জন্য আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি প্রাণ ভরে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনাকে এই ভয়ঙ্কর নিষিদ্ধ হারাম কাজটি থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। এখানে অনেক ডেঞ্জার আছে, অনেক প্রবলেম আছে। প্রথম যে প্রবলেমটি এই হস্তমৈথুনে, আপনার প্রথম প্রবলেমটা হচ্ছে আপনি শারীরিকভাবে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবেন, প্রচন্ড। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের ক্ষতি করো না, তোমরা তোমাদের হত্যা করে দিও না। লা দরারা ওয়ালা দারারা, নিজের ক্ষতি করা যায় না, অন্যের ক্ষতি করা যায় না। এটা 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি আপনার স্ত্রীর হক থেকে তাকে আপনি বঞ্চিত করলেন। আপনার স্ত্রীর হক, এটা তার হক থেকে আপনি আপনার স্ত্রীকে আপনি বঞ্চিত করলেন। তাহলে আপনার করণীয় কি ছিল? আপনি আপনার স্ত্রীর সাথে সময় দিতেন, আপনি সেখানে যেতেন, সেটি আপনি করেন না। 3 নম্বর কাজ হচ্ছে আপনি যখন এই কাজগুলো করছেন, এই কাজগুলো যখন আপনি করতে গেলেন, এই কাজগুলো করার কারণে আপনি অপবিত্র হয়ে গেলেন। একটা অপবিত্রতা, ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে একটা অপবিত্রতা আপনার উপর আপনি আরোপ করলেন। তার কারণে আপনার অনেক ধরনের ইবাদত বাধাগ্রস্ত হবে। হালাল পদ্ধতিতে করলে এটা আপনার জন্য সওয়াব হতো। রাসূল ইসলাম যেমন সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে একান্তে তাদের সাথে একত্রিত হওয়াটাও তোমাদের জন্য ইবাদত। সাহাবায়ে কেরামরা বলেন এটা কেমন কথা হলো? এটাও আবার ইবাদত। তিনি বলেন তোমরা যদি হারাম ভাবে যেতে তাহলে কি তোমাদের গুনাহ হতো না? বলে হ্যাঁ, গুনাহ হতো। তিনি বলেন বিপরীতটা তাহলে তোমাদের জন্য ইবাদত। অতএব ইবাদতের বিপরীত কাজ আপনি করলেন, এটি আপনার জন্য কোনো অবস্থায় জায়েজ নেই। 4র্থ বিষয় হচ্ছে আল্লাহর রাসূল আপনাকে অল্টারনেটিভ বলেছেন। তিনি বলেছেন তোমরা বিয়ে করবে, আর যদি তোমার নিজেদেরকে তোমরা কন্ট্রোল না করতে পারো তাহলে কি করবে? তোমরা রোজা রাখবে। আপনি রোজা রাখতে পারতেন, কিন্তু আপনি রোজা রাখেন নাই, বরং আপনি হারামটা বা অল্টারনেটিভটা আপনি গ্রহণ করেছেন। 5ম কাজ হচ্ছে এগুলো ওই যে কওমে লূতের কাজের সাথে কিছুটা মিলে যায়। কওমে লূতের কাজের সাথে কি কিছুটা মিলে যায়। কওমে লূতেরা তারা করতো পুরুষরা পুরুষের বিয়ে করতে, এটা তো পুরুষের বিয়ের মতোই এক ধরনের, বুঝেন নাই? পুরুষের বিয়ের মতো আপনি আসলে আপনার হাতেরই বিয়ে করছেন। সোজা কথায়, সোজা বাংলায় বলতে গেলে ইউ হ্যাভ জাস্ট ম্যারিড ইউর ওন হ্যান্ডস। অতএব এটি নিষিদ্ধ, এই কাজগুলো আপনি করবেন না। আপনার জন্য 1 নম্বর কথা হলো আপনি রোজা রাখবেন। 2 নম্বর কথা হলো ভালো লোকের সাথে থাকবেন। কাদের সাথে থাকবেন? ভালো মানুষের। 3 নম্বর হচ্ছে একাকী থাকবেনই না। একাকী থাকবেন না। যে রুমে আপনি একাকী থাকেন রুমটা পরিবর্তন করে যাতে অন্যদের সাথে আপনি থাকার ব্যবস্থা করুন। 4 নম্বর হচ্ছে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। সালাত সময় মতো, 5 নম্বর সময় মতো একেবারে সবার আগে সালাত আদায় করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।